স্টুডেন্টস, তোমাদের এবারে যে পরীক্ষাটা রয়েছে, ফাইনাল পরীক্ষাটা থার্ড সামেটিভ, এটাতে অনেকেরই আছে সামারি রাইটিং। আর তাছাড়াও হয়তো এটাতে না থাকলেও পরবর্তী সময় তোমাদের এটা লাগবেই কাজে। তো এটা তোমাদের একটা রাইটিং স্কিলের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এটা আমি আজকে একটু বুঝিয়ে দিচ্ছি। আশা করি এগুলো পয়েন্টগুলো মাথায় রাখলে তোমাদের একটু সুবিধা হবে সামারিটা তৈরি করতে। তো দেখো, সামারি রাইটিংটা একটা স্টাডি স্কিল। এটার মানে হচ্ছে নিজের শব্দে সাবস্টেন্সটা বানানো, একটা প্যাসেজ দেওয়া থাকবে সেটার। তো দেখো বলেছে প্রথমত একটা প্যাসেজকে ভালো করে পড়তে হবে কিছুবার, ঠিক আছে? এই পয়েন্টগুলো মাথায় রাখবে। টু আন্ডারস্ট্যান্ড দ্য জেনারেল মিনিং অফ দ্য প্যাসেজ, মানে প্রথমে প্যাসেজটাকে দু একবার পড়ে নিয়ে ভালো করে মন দিয়ে প্যাসেজটাকে পড়ে বুঝতে হবে যে মানেটা কী বলতে চাইছে। নেক্সট হচ্ছে আন্ডারলাইন করতে হবে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বা আইডিয়াগুলো যেগুলো প্যাসেজে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে নাও অ্যারেঞ্জ দ্য মেন আইডিয়াস ইন অর্ডার অফ দ্য পয়েন্টস। আমার মানে পয়েন্ট অনুযায়ী আমি আইডিয়াগুলো যেগুলো মেন আছে সেগুলোকে সাজিয়ে নেব। দ্য সামারি শুড বি আ রেগুলার কানেক্টেড পিস, মানে আমি যখন সামারিটা লিখবো আমাকে এমনভাবে লিখতে হবে যেন কি না সবগুলো পরপর একটা কানেক্টেডভাবে থাকে। মানে এমন না যে মানে হচ্ছে যে অর্গানাইজড না, এরকম যেন না হয় দেখতে। মানে আমি একটা কিছু বলছি, তারপর আবার জাম্প করে এমন জায়গায় চলে গেলাম যে রিলেট করতে পারছি না, এরকম যেন না হয়। তারপর দেখো বলেছে প্যাসেজ দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল অ্যাবাউট দ্য লেন্থ অফ দ্য সামারি। মানে কি, যে কোনো এমন রুল নেই যে লেন্থটা কতটা লিখতে হবে সামারিটার, ঠিক আছে? এটা কতটা হয় সাধারণত যে প্যাসেজটা দেওয়া থাকবে তার হাফ লেন্থের করলে ভালো। এবার মনে রাখতে হবে কিছু ডুজ আর ডোন্টস। তো দেখো প্রথমত বলেছে নিজ শব্দে লিখতে হবে, ইম্পর্ট্যান্ট সবগুলো পয়েন্টগুলো মাথায় রেখে। বলেছে যে কোনো ইনফরমেশান অ্যাড করতে না যেগুলো প্যাসেজে দেওয়া নেই। ইউজ ইনডাইরেক্ট স্পিচ, মানে যে আমাকে যদি কোনো কোটেশন মার্কের মধ্যে দিয়ে দেয় যে হি সেড বা হি টোল্ড এরকমভাবে, তারপর যদি কোটেশন মার্কে কিছু দেওয়া থাকে সেগুলোকে আমরা ওরমভাবে লিখতে পারি না, সেগুলো আমাদের ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করে লিখতে হবে। মানে এভাবে লিখতে হবে যে হি সেড টু দ্য ম্যান দ্যাট, এরকমভাবে লিখতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ অলরেডি পড়েছো তারা কিছুটা বুঝতে পারবে যে কীভাবে সেটা কনভার্ট করে তোমাদের লিখতে হবে। নেক্সট দেখো বলেছে যে থার্ড পারসন হিসেবে লিখতে, মানে রাইটার বলেছেন, দ্য ন্যারেটার টোল্ড, দ্য অথার সেড দ্যাট, এরকমভাবে লিখবে, ঠিক আছে? ফার্স্ট আর সেকেন্ড পারসনটা অ্যাভয়েড করবে, যেরকম আই ইউ এগুলো সাধারণত অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। নেক্সট দেখো বলেছে সামারিটাকে লিখতে হবে শর্ট আর সিম্পল সেন্টেন্সে। অমিট করতে হবে কোনো অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ, মানে বেশি মানে খুব বাড়িয়ে চাড়িয়ে লিখতে বারণ করেছে। অপ্রয়োজনীয় যেগুলো রয়েছে সিমিলিজ, এগুলো উদাহরণ, এগুলো লিখতে বারণ করেছে। ইউজ সিঙ্গেল ওয়ার্ড ফর গ্রুপ অফ ওয়ার্ডস অর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে গ্রুপ অফ ওয়ার্ডসের পরিবর্তে সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে? বড় বড় শব্দ গ্রুপ অফ ওয়ার্ডস এগুলো অ্যাভয়েড করে যাওয়াই ভালো। যেরকম একটা এক্সাম্পল দেখো কি বলেছে না, আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, এর জায়গায় আমরা লিখতে পারি প্যাট্রিয়ট, কারণ হচ্ছে প্যাট্রিয়ট কথাটার মানেই হচ্ছে আ ম্যান হু লাভস হিজ কান্ট্রি। তারপর আমাকে রিভাইজ করতে হবে ড্রাফটটা, যে কম্পেয়ার করতে হবে অরিজিনালের সাথে। এবার দেখো একটা ছোট্ট এক্সাম্পল যে দিয়েছে, বুক স্ট্যান্ড বাই ম্যান থ্রু থিক অ্যান্ড থিন ওয়েন ইভেন হিজ ক্লোজেস্ট ফ্রেন্ডস হ্যাভ লেফট হিম ইন দ্য লার্জ। মানে কারোর যদি খুব কাছের বন্ধুরাও তাকে ছেড়ে চলে যায়, বইগুলো সবসময় বই মানুষের পাশে থাকে, ঠিক আছে? বেস্ট ফ্রেন্ড হয়। তো হচ্ছে গিয়ে এটাই দেখো 19টা যে শব্দ রয়েছে এটাকে ছোট করে 7টা শব্দে করেছে। সামারিটা কি না, দ্য বুকস আর দ্য বেস্ট ফ্রেন্ডস অফ আ ম্যান, হয়ে গেল। এবার কিছু ফাইনাল টিপস মনে রাখতে হবে কি না, যখন আমরা কোনো গুড সামারি লিখবো প্রথমে বলেছে রাফ ড্রাফট করে নিতে যদি পারা যায়, তারপর সেটাকে একবার চেক করে নিতে কোনো স্পেলিং ভুল আছে কি না, গ্রামাটিক্যাল এরার আছে কি না, পাংচুয়েশন মানে কমা ফুল স্টপ, এইসব কিছু ভালো করে দেখে নিতে হবে যে ঠিকঠাক করে দেওয়া আছে কি না, ঠিক আছে?
তারপর হচ্ছে গিয়ে আমাকে করতে হবে। কিন্তু তোমাদের পরীক্ষাতে তো তোমরা এটা করতে পারবে না রাফ ড্রাফট করে, তো চেষ্টা করতে হবে একবারেই পুরোটা ভালো করে করা। তো এখানে এই এক্সাম্পলটা এবার বলেছে, এই এক্সাম্পলটা তোমরা একটু ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে করতে হচ্ছে। ঠিক আছে, এটা আমি আর পড়ে বোঝাচ্ছি না, কারণ এখানে দেখো বোঝানোর কিছু নেই, তোমাদেরকে নিজেদের অবজার্ভ করে ভালো করে দেখে বুঝতে হবে। তো দেখে নাও তোমরা একটুখানি, তোমরা বা এটা তোমরা একটু পজ করে স্ক্রিনশট নিয়েও দেখতে পারো। ঠিক আছে, দেখো অ্যান্সারটা হচ্ছে, এবার সামারিটা করেছে। এটা দেখা হয়ে গেলে নেক্সট যেটা আরেকটা আছে, এটাও এক্সাম্পলটা ভালো করে ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের পরীক্ষাতে করতে হবে। আর এরপর তোমাদের এক্সারসাইজ আছে, এটাও আমি একটু দেখাচ্ছি। এটা তোমরা চাইলে নিজেরা বাড়িতে সলভ করে দেখতে পারো পারছো কি না, কারণ পরীক্ষাতে করার আগে তো এক দুবার নিজেদেরকে একটু প্র্যাকটিস করে নেওয়া ভালো। তো দেখো এক্সারসাইজটা রয়েছে, তো হলো আজকে আমি এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমার এটা ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করার, যাতে কিনা তোমরা একটু হলেও তোমাদের ধারণা বা আইডিয়াটা হয় কিভাবে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পারো আমাকে একটুখানি লাইক করে জানিও, আর হচ্ছে যে তোমরা যারা নতুন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এরকম তোমাদের যে দরকারি ভিডিওগুলো আমি তোমাদের জন্যে সবসময় করার মোটিভেশন পাই। তো আজকের মতন এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।